আমরা যখন বৌদ্ধ দর্শনের কথা বলি, আমাদের সামনে সাম্য, মৈত্রী আর অসাম্প্রদায়িক এক পৃথিবীর ছবি ভেসে ওঠে। ইতিহাস বলে, বুদ্ধ সেই সময়ের প্রচলিত বর্ণপ্রথা আর জাতপাতের বিরুদ্ধে দাঁড়িয়ে এক বৈপ্লবিক আধ্যাত্মিক ধারা তৈরি করেছিলেন। কিন্তু আপনি যদি ত্রিপিটকের গভীরে প্রবেশ করেন, তবে এমন কিছু বিধান খুঁজে পাবেন যা আজকের আধুনিক মূল্যবোধের সাথে খুবই সাংঘর্ষিক। বিশেষ করে দাস প্রথা নিয়ে ত্রিপিটকের অবস্থান আমাদের এক গভীর দ্বিধা আর তাত্ত্বিক সংকটে ফেলে দেয়। ত্রিপিটকের বিনয় পিটকের মহাবজ্ঞ অংশে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো দাসকে প্রব্রজ্ঞা বা দীক্ষা দেওয়া যাবে না। ঐতিহাসিক প্রেক্ষাপটটি ছিল এমন, কিছু দাস তাদের মালিকদের অত্যাচার থেকে বাঁচতে বুদ্ধের শরণাপন্ন হয়ে সন্ন্যাসী গ্রহণ করতে চেয়েছিলেন। এতে তৎকালীন দাস মালিকরা ক্রুদ্ধ হয়ে ওঠে, আর ঠিক সেই মুহূর্তেই বুদ্ধ নিয়ম জারি করেন যে মালিকদের অনুমতি ছাড়া কোনো দাসকে সঙ্গে বা সংগঠনে নেওয়া যাবে না। এখানেই বড় প্রশ্নটি সামনে আসে, বুদ্ধ কি আসলেই শোষিত মানুষের বন্ধু ছিলেন, নাকি তিনি তৎকালীন প্রভাবশালী রাজাদের রোষানল থেকে বাঁচতে কৌশলগত অবস্থান নিয়েছিলেন? যদি তিনি সর্বজ্ঞানী বা লোকোত্তর মহাপুরুষ হন, তবে রাজাদের বিরাগভাজন হওয়ার ভয়ে কেন তিনি একজন পরাধীন মানুষের আধ্যাত্মিক মুক্তির পথ বন্ধ করে দিলেন? এটি কি মানবতার জয়গান, নাকি তৎকালীন রাজতন্ত্রের কাছে এক ধরনের তাত্ত্বিক আত্মসমর্পণ? এই বিতর্কিত বিষয়টি নিয়ে কথা উঠলেই বৌদ্ধ পণ্ডিতদের মধ্যে দুটি বড় স্রোত দেখা যায়। একদল মনে করেন বুদ্ধ হয়তো চেয়েছিলেন একটি সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে, আর সেই সময় সরাসরি রাজ শক্তি বা বণিক শ্রেণীর বিরুদ্ধে যাওয়া তার ধর্মপ্রচারকে বাধাগ্রস্ত করতে পারত। কিন্তু এর পাল্টা যুক্তি হল, যিনি সত্যের জন্য রাজ সিংহাসন ত্যাগ করেছিলেন, তিনি কেন কয়েকজন রাজার ভয়ে মানুষের মৌলিক অধিকার নিয়ে আপোষ করবেন? অন্যদিকে একদল গবেষক দাবি করেন এই বিধানগুলো বুদ্ধের নিজস্ব বাণী নয়, বরং পরবর্তীতে যারা ত্রিপিটক সংকলন করেছেন তারা রাজানুগ্রহ পেতে বা সঙ্গের নিরাপত্তা নিশ্চিত করতে এই দাস প্রথা নিয়মগুলি ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এখন দ্বন্দ্বটা এখানেই। যদি এটি বুদ্ধের প্রকৃত বাণী হয়, তবে আমাদের মেনে নিতে হয় যে বুদ্ধ একজন কৌশলী রাজনীতিবিদ ছিলেন, যিনি পরিস্থিতির চাপে পড়ে নিজের সাম্যবাদী আদর্শ বিসর্জন দিয়েছিলেন। আর যদি এটি পরবর্তীতে যোগ করা কোনো জালিয়াতি বা কারসাজি হয়, তবে প্রশ্ন ওঠে, পুরো ত্রিপিটক গ্রন্থটি কি আজও আমাদের কাছে অবিকৃত এবং নির্ভরযোগ্য? রসিকতা এতটাই যে আমরা যাকে পরম সাম্যের ধর্ম বলি, তার গোড়াতেই লুকিয়ে আছে এমন এক বৈষম্য যা আজকের মানবাধিকারের সাথে সরাসরি সাংঘর্ষিক। বুদ্ধ কি সত্যি রাজাদের ভয়ে আপোষ করেছিলেন, নাকি এই ইতিহাসটায় কোনো ধূর্ত সংকলকের কারসাজি? আমি শুধু তথ্যগুলো আপনাদের সামনে রাখলাম। যুক্তি আর ইতিহাস বিচার করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। বুদ্ধের এই অবস্থান কি তৎকালীন সময়ের দাবি ছিল, নাকি এটি একটি
ঐতিহাসিক ভুল। আপনার কি মনে হয়? প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হবে সামনে অন্য কোনো এপিসোড নিয়ে।